হেই হোয়াটসঅ্যাপ, কেমন আছো বস? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বাড়িতেই আছো। তো কিছুদিন ধরে ইনস্টা আর ফেসবুকে এই ধরনের একটা ইমেজ আর্ট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আমি ভাবলাম আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে এই ধরনের ইমেজ আর্ট কিন্তু অবশ্যই শেখা উচিত, কারণ অবশ্যই ভাই এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা ইমেজ আর্ট। তো সেই জন্যই নিয়ে এলাম আজকের ভিডিও, যেখানে খুব সহজ সরল পদ্ধতিতে এই ধরনের ইমেজ আর্ট কীভাবে বানাবে সেটা শেখানো হবে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কারণ ভিডিও শেষে যারা ভিডিও সম্পূর্ণ দেখার পরেও এই ধরনের ইমেজ আর্ট বানাতে পারছে না বা কোনোভাবেই পারছে না এই ধরনের ছবি বানাতে, তাদের জন্য একটা এক্সট্রা সারপ্রাইজ আছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতনই তোমাদের ভাইয়ের একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখতে পারো। তাহলে কি হবে, এই চ্যানেলে এই ধরনের এডিটিং রিলেটেড কিন্তু অনেক ভিডিও আসবে, সেইগুলো কিন্তু আমি যখনই আপলোড করব তুমি তোমার ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তার সাথে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও চেক করতে পারো, প্লেলিস্টে এডিটিং পার্টে কিন্তু এই ধরনের এডিটিং ভিডিও অনেক পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটার নাম Pixellab, যেটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। তাছাড়া আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আশা করি এই অ্যাপটা অনেকের ফোনেই আছে, যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছিল। এর আগে অলরেডি 3টে এডিটিংয়ের পার্ট অলরেডি এই চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে, যেটা তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকেও গিয়ে দেখতে পারো। ওখানে কিন্তু ইমেজ এডিটিংয়ে দুটো ছিল, একটা ভিডিও এডিটিংয়ে ছিল। তো অবশ্যই তোমরা চেক করো, কারণ ওই বেসিক এডিটিংগুলো জানলে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো ফটো থেকে শুরু করে একটা ভিডিও স্ট্যাটাস বানাবে কীভাবে, তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বানাবে কীভাবে, সব কিছু ছিল। তো আমি কথা বাড়াচ্ছি না। তো এই অ্যাপটা আশা করি অনেকের ফোনে আছে, যাদের ফোনে না থাকবে ইনস্টল করে নিও। তো ফার্স্টে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদেরকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিও। আমি সাদা কালারের ব্যাকগ্রাউন্ড রাখছি, বা তুমি চাইলে এটা থাকলে কোনো সমস্যা নেই। তো এখানে সিম্পলি টেক্সটকে আমি ডিলিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ টেক্সট যেটা আছে ওটাকে ডিলিট করে দিলাম। তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে যে মাঝখানে যে অপশানটা আসছে, এর পাশে যে অপশানটা আসছে, তো সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ শেপস যে অপশানটা আছে, সেখানে শেপস অপশানে ক্লিক করলে দেন এখান থেকে তোমার একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে হবে বা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে এখানে। তাছাড়াও তুমি এখানে কিন্তু তোমার নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডও দিতে পারবে। সেটা প্রথমে আমি তোমায় দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, প্লাস আইকনে গিয়ে এখানে ফ্রম গ্যালারি থেকে কিন্তু তুমি তোমার ব্যাকগ্রাউন্ড এখান থেকে তুমি চুজ করতে পারবে। তাছাড়া আমি এখন কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি না, আমি সিম্পল একটা সাদা ব্যাকগ্রাউন্ড এখানে রাখতে চাইছি। তো এখানে সাদা এখানে দিলাম, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানটা কিন্তু সম্পূর্ণটা ফিল করে দিলাম, দেখতে পাচ্ছ ফিল করে দিচ্ছি। ওকে, সো আমি ফিল এটাকে করে নিলাম। দেন এখানে টিক মার্ক যেটা আছে ওটাকে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছ এই যে পজিশন আছে না, এটা ঠিকঠাক পজিশনে আনতে হবে। দেখতে পাচ্ছ হালকা যেন বাঁ দিকে দেখতে পাচ্ছ হালকা ফাঁকা রয়ে গিয়েছে, তো সেটাকে ঠিকঠাক ভরাতে গেলে কিন্তু এখানে পজিশন যে অপশানটা আছে সেখানে গিয়ে এই দুটোকে, এই ওপরেরটাকে প্লাস মাঝখানে যেই ওপরে বা নিচে আছে ওই দুটো কিন্তু তোমায় ক্লিক করে দিতে হবে। দেন এখানে টিকে মার্কে ক্লিক করতে হবে। দেন এটা কিন্তু ঠিকঠাক পজিশনে চলে আসবে। এবার তোমাদেরকে যেটা করতে হবে, আমি একটা পিএনজি কিন্তু অলরেডি ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি, তো ওখান থেকে সিম্পলি তুমি ডাউনলোড করে নাও। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করো, প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি যেটা আসছে, ফ্রম গ্যালারি অপশানে চুজ করো। ফ্রম গ্যালারি অপশান চুজ করার পর এখান থেকে তোমায় পিএনজিটা অ্যাড করে নিতে হবে, যেটা আমি আপলোড করে রাখবো বা তোমরা ডাউনলোড করতে পারবে। আমার লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, ওখান থেকে কিন্তু অবশ্যই চেক করবে। তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে, বা অনেকেই পাচ্ছ না তো তারা কিন্তু আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো, ওখানেও তোমাদেরকে আমি প্রোভাইড করে দিতে পারি। ওখানে ইনস্টাগ্রামের লিঙ্ক বা তোমাদের ইউজার আইডি কিন্তু আমি স্ক্রিনের উপর পেয়ে যাবে। তাছাড়া তোমার ডিসক্রিপশানে গিয়ে চেক করতে পারো। তো এখানে আমি টিক মার্কে ক্লিক করছি। টিক মার্কে ক্লিক করার পর এটাকে কিন্তু সেমভাবে তোমাদেরকে ঠিকঠাক পজিশনে আনতে হবে। তো আমি এই পজিশনটা ঠিকঠাক করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু এটা ঠিকঠাক পজিশনে চলে এসেছে এবং এটা কিন্তু মাঝ বরাবর চলে এসেছে। ওকে, এটাকে আরও মাঝ বরাবর আনতে হবে। ওকে, ঠিকঠাকভাবেই মাঝ বরাবর এটা চলে এসেছে। দেন এখন কিন্তু ওকে একদম। তো এবার যেটা তোমাদেরকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছ 3 ডটের নিচে, ডান দিকে 3 ডটের নিচে যে অপশানটা আছে সেখানে যাও। সেখানে গিয়ে দেখতে পাচ্ছ এটাকে মার্জ করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছ একটা লিস্টের মতো অপশান আসছে, সেখানে গিয়ে এই দুটো ইমেজকে মার্জ করতে হবে। মার্জ করতে গেলে এই অপশানটা, এই দুটোকে টিক মার্কে প্রথমে ক্লিক করতে হবে। দেন এখানে কিন্তু নিচে যে অপশানটা আসছে মার্জের, সেই অপশানে ক্লিক করে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করলে কিন্তু এটা মার্জ হয়ে যাবে।
এবার তোমাদেরকে যেটা করতে হবে, এটাকে সিম্পলি আবার ক্লিক করে এটাকে অফ করতে হবে। দেন এখান থেকে এর কালার এরিজ করতে হবে। কালার এরিজ কীভাবে করবে, সেই মাঝখানে যে প্রথমে যে মাঝখানে অপশানটা ছিল সেখানে ক্লিক করলে এই অপশানগুলো আসবে। সেখানে দেখতে পাবে এরিজ কালার বলে একটা অপশান আসছে, তো এরিজ কালার অপশানে ক্লিক করবে। এখানে এরিজ কালার অপশানে ক্লিক করার পর এখানে সিম্পল এটাকে এনেবেল করে দাও। এনেবেল করার পর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা যেন উড়ে গিয়েছে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে হোয়াইট কালারটাই এরিজ হয়ে গিয়েছে, কারণ ওটাই বেশি পরিমাণে ছিল, এটা অটোমেটিক হয়ে গিয়েছে। তো তোমাদেরকে কালার চুজ করতে হবে। তার জন্য তোমায় কী করতে হবে, একের ডান দিকে, একের যে ডান দিক আছে সেখানে দেখতে পাচ্ছ এটা একটা কালার চুজের অপশান আসছে, তো সেখানে কিন্তু তোমায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক কালার যেটা ছিল সেটাকে আমি ঠিকঠাকভাবে চুজ করে নিয়েছি। দেন এখানে টিক মার্কে ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সাদা কালারটা আবার ফিরে এসেছে, ব্ল্যাক কালার যেটা ছিল সেটা কিন্তু এরিজ হয়ে গিয়েছে। তো এখানে টলারেন্স যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়িয়ে নিতে হবে তোমাকে। এটাকে ফুলও করতে পারো বা তোমার মর্জি, এখানে ফুল করে দিলে কিন্তু বেটার লাগে দেখতে বলতে পারো। দেন এখানে কিন্তু এখানে টিক মার্কে ক্লিক করতে হবে, তাহলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এখানে তুমি হালকা শ্যাডো দিতে পারো তোমার ইচ্ছে মতো, বা শ্যাডো আমি এখন দিচ্ছি না। তো এবার তোমাদের যেটা করতে হবে, এবার তোমার মনোনীত ইমেজ বা তোমার ইমেজটাকে, নিজের ইমেজটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আমার পছন্দের ইমেজ এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখান থেকে গ্যালারি থেকে আমার পছন্দের ইমেজ সিলেক্ট করলাম, দেন টিকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আমার পছন্দের ইমেজটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো এখানে সিম্পলি তোমাকে ব্যাকে নিয়ে যেতে হবে ইমেজটা। তাই জন্য এখানে দেখতে পাচ্ছ নিচে মাঝখানে অপশান ক্লিক করে টু ব্যাক যে অপশানটা আসছে সেখানে ক্লিক করো। টু ব্যাক অপশান ক্লিক করার পর এখানে কিন্তু ঠিকঠাকভাবে এখনও আসেনি বা ঠিকঠাকভাবে মুখটা আমার আসছে না। তো তার জন্য যেটা করতে হবে তোমাদেরকে, থ্রি ডটের নিচে যে অপশানটা আসছে দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ উপরের ইমেজ যেটা আছে পাখির ডানা, সেটা কিন্তু লক করতে হবে। তো এখানে চাবি তালার অপশানে আমি ক্লিক করছি। দেন আবার ওই থ্রি ডটের নিচে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে এটাকে অফ করে দিলাম। এখন এটা কিন্তু একদম ওকে, আমি আমার নিজের যে ইমেজটা আছে সেটা কিন্তু ঠিকঠাক মতো মুভ করতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাধা আসবে না। তো আমি আমার নিজের ইমেজটাকে ঠিকঠাক মতো মুভ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছে না, অ্যাকচুয়ালি হেলে আছে। তো আমি এটাকে একটু ফ্রন্ট করে একটু ভালোভাবে একটু এটাকে ঠিকঠাক মতন সাইজ করে নেব। তো এটাকে হালকা একটু বাঁকিয়ে নিলাম। দেন এখানে আবার টু ব্যাক করে নিচ্ছি। এখানে আমি আমার ইমেজটাকে ঠিকঠাক মতন সাইজ করে নিয়েছি। তোমাদের ইমেজটাকে তোমরা নিজেদের মতো ঠিকঠাক মতো সাইজ করে নিও। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে তোমার সিম্পলি এখানে ড্র যে অপশানটা আছে একদম লাস্টে সেই অপশানে ক্লিক করো। দেন এখানে ব্ল্যাক কালার চুজ করে নাও। ব্ল্যাক কালার চুজ করে নিয়ে এখানে সিম্পলি পেন সাইজ যেটা আছে এটাকে একটু বাড়িয়ে নাও, যাতে এটাকে আরও বেটারভাবে তুমি তাড়াতাড়ি এটাকে ফিল করতে পারো। আরও বাড়িয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো। তো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি এবং ঠিকঠাকভাবে এটাকে ফিল করে নিচ্ছি। তো এখন মনে কোশ্চেন আসতে পারে যে এটাকে একবারে ইমেজটাকে খারাপ করে দিচ্ছি কেন। তো এক্ষেত্রে এটাকে একটু আরও বেটারভাবে ডিজাইন করা হবে। তো জাস্ট তোমরা দেখতে থাকো। এখানে টিক মার্কে দেন ক্লিক করো। টিক মার্কে ক্লিক করার পর এটাকে সিম্পলি তোমাদেরকে যেটা করতে হবে, এখানে থ্রি ডটের নিচে যে অপশানটা আছে সেখানে ক্লিক করো। তো এখানে কী করতে হবে, আমি যে ব্ল্যাক ড্রটা করলাম সেটাকে সিম্পলি আমি নিচে নিয়ে চলে আসবো, এই যে তোমার উইংস ছিল তার নিচে। তো দেখতে পাচ্ছ সেটা কিন্তু চলে এসেছি। দেন এখানে থ্রি ডটের নিচে অপশানে আবার ক্লিক করো, এটা কিন্তু আবার অফ হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম কালো হয়ে গিয়েছে, যে উইংসটা ছিল সেটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছে। তো এখানে যেটা করতে হবে, তোমার যে মাঝখানে যে অপশানে ক্লিক করে সেখানে কিন্তু এখানে ক্যাপাসিটি অপশান পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ক্যাপাসিটি অপশান আছে। তো ক্যাপাসিটি অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছ এটাকে হালকা করে আমি কমিয়ে নেব। এই ক্যাপাসিটিটাকে হালকা করে কমিয়ে নিলে এটা কিন্তু একটা অ্যামেজিং লুক লাগবে। এখানে দেখতে পাচ্ছ এটাকে তোমাদের ইচ্ছে মতো, তোমাদের ছবি যেমন হবে, ছবির এনভায়রনমেন্ট যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু এটাকে ঠিকঠাক মতো তুমি করে নিও। তোমার ছবিতে কেমন লাগবে সেটা কিন্তু তোমার পার্সোনাল একটা ব্যাপার। তো সেখানে তোমার ইচ্ছে মতো করো। দেন এখানে টিক মার্কে ক্লিক করো। ওকে, টিক মার্কে ক্লিক করলে দেন এখানে নেক্সট তোমাদেরকে যেটা করতে হবে, এখানে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, এখানে স্টিকার অপশানে যেতে হবে। স্টিকার অপশানে গিয়ে এখানে কিন্তু এখানে একটা স্টিকারের মতো দিয়ে দিতে হবে। এই অপশানটা অ্যাকচুয়ালি আমার এই পিক্সেলল্যাব ভার্সনে কাজ করছে না। তো সেক্ষেত্রে আমি অন্য একটা তোমাদেরকে পিএনজি দিয়ে করে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকেরই কাজ করবে। তো তোমাদের প্রসেসটা বলে রাখছি যাদের কাজ করতে পারে, তো সেই জন্য প্রসেসটা বলে রাখছি। এখানে সিম্পলি টিক মার্কে ক্লিক করবে। টিক মার্কে ক্লিক করার পর এখানে কালার্স অপশান আসবে, তো সেখানে গিয়ে তোমার কালারটা দিয়ে দিও। তো যেহেতু আমার কাজ করছে না, তো সেই জন্য আমি পিএনজি এখন ইউজ করব। তো পিএনজি ইউজ করতে গেলে তোমাদেরকে পিএনজিটাও আমি দিয়ে রাখবো, সেখানে কিন্তু অনেকেই হয়তো এই ভার্সনটা কাজ নাও করতে পারে। তো সেখান থেকে তোমার পিএনজি ইউজ করবে। তো পিএনজিটা আমি এখান থেকে গ্যালারি
থেকে আমি চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিএনজিটাকে চুজ করে নিচ্ছি। পিএনজি চুজ করার পর এটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর এখানে টিক মার্কে ক্লিক করবো। তো এবার আমি এই পিএনজিটাকে এখানে ইমেজে অ্যাড করে নেব। তো এখানে তুমি তোমার পছন্দ মতো একটা কালার এখানে চুজ করতে পারো। তো তার জন্য সিম্পলি এখানে তোমার কালার অপশানে যেতে হবে। কালার অপশানে গিয়ে তুমি তোমার এখানে কালার এনেবেল করে এটা কিন্তু তোমার পছন্দ মতো কালার করে দিতে পারো। তো এখানে আমি আগের কালারটাই রাখছি, এখানে কোনো কালার চেঞ্জ করছি না। তো আগের কালারই থাক। তো এটাকে সিম্পলি উইংসের ভেতরে আনতে হবে যাতে এটা বেটার আরও লাগে। তো তার জন্য সিম্পলি তোমায় এটা কী করতে হবে, এখানে সেই 3 ডটের নিচে অপশানে ক্লিক করে এখানে কিন্তু এটাকে উইংসের নিচে নিয়ে চলে আসতে হবে। দেন দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু অ্যাট্রাকটিভ লাগছে। দেন এখানে আরেকটা জিনিস করতে হবে তোমাকে, সবগুলোই অলরেডি লক আছে তো এগুলো কিন্তু লক করে নিও। লক না করলে এগুলো কিন্তু সরে যায় ইমেজগুলো। তো তার জন্য অবশ্যই এগুলোকে লক করে নিও। দেখতে পাচ্ছ লক থাকলে কিন্তু এগুলো রেড শো করে লকের ওপরে। দেন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এখানে ঠিকঠাক মতো আমি সেট করে নিচ্ছি। এটা তোমরা চাইলে হালকা অন্য কালারও দিয়ে ট্রাই করতে পারো। ওকে, তো আমি এখানে অন্য কালার দিয়ে দেখছি কেমন লাগে। এটা অ্যাকচুয়ালি এটা তোমাদের পছন্দ মতো এখানে কালার দিও। এখানে আমার কোনো চয়েসের ব্যাপার নেই, অ্যাকচুয়ালি এখানে তোমাদেরই পুরো চয়েসের ব্যাপার। তো এখানে আমি এই কালারটা দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ খুব অ্যাট্রাকটিভ একটা লুক আসছে কিন্তু এখানে। ওকে, তো হ্যাঁ এই কালারটা কিন্তু খুব ভালো খেলছে। তো এই ধরনের একটা এফেক্ট কিন্তু এখানে আসবে। দেন এখানে কী করতে হবে, তোমার সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করলে এটা কিন্তু ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। তো এখন তোমাদের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার, এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা তুমি তোমার ইচ্ছে মতো একটা চুজ করে নিও। তো এখন এগুলোকে লকগুলোকে সব কাটিয়ে নিচ্ছি। দেন এখানে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা তোমায় চুজ করতে হবে। ইমেজে ব্যাকগ্রাউন্ডে তোমার যেটা কালার পছন্দ হবে সেই কালারটাই কিন্তু দেখো। এখানে কিন্তু আমার থেকেও তোমরা বেটার কালার দিতে পারো বা বেটার এডিটিং করতে পারো। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে প্রসেসটা বলছি আর এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি করছি, যার জন্য এখানে কিন্তু খুব একটা বেটার এডিটিং আমি করতে পারছি না, যার জন্য কিন্তু অনেকটাই তোমরা এর থেকে অনেক বেটার এডিটিং করতে পারবে। তো জাস্ট প্রসেসটা শিখে নাও তোমরা ঠিকঠাকভাবে। তো এখানে সিম্পলি কালার অপশানে গিয়ে তোমরা ঠিকঠাক মতন একটা তোমাদের পছন্দ মতো একটা কালার এখানে দিয়ে দাও, যেটা তোমাদের ভালো লাগবে বলে মনে হয় সেই কালারটা এখান থেকে চুজ করে নাও। তো আমি আমার পছন্দের একটা কালার এখানে আমি চুজ করে নিচ্ছি। তো এই কালারটা আশা করছি বেটার লাগছে। তো আশা করছি এই কালারটাই বেটার লাগছে, বা এই কালারটা যদি দিই তো ওকে এই কালারটা বেটার লাগছে। দেন এখানে টিক মার্কে তোমায় ক্লিক করতে হবে। দেন এখানে আরেকটা হালকা কাজ বাকি রয়েছে, যেটা তোমার নিচে তোমার নিজের নাম লিখতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, অ্যাকচুয়ালি নাম যদি আমি এখন লিখতে চাই সেটা কিন্তু অনেকটা টাইম চলে যাবে, আর ওই ধরনের স্টাইলিশ নাম লিখতে গেলে একটু টাইম যাই বস, আর একটু ভালোভাবে লিখতে গেলে কিন্তু টাইম চায়। তো তার জন্য কিন্তু তুমি আমার এডিটিং পার্টে ফার্স্ট ভিডিওটা দেখতে পারো। ফার্স্ট ভিডিওতে কিন্তু খুব সহজ সরল পদ্ধতিতে শেখানো আছে কীভাবে তুমি তোমার ইমেজ অ্যাড করবে বা তুমি তোমার নামকে কীভাবে সুন্দর করে লিখবে বাংলাতে, সব কিছু কিন্তু ফার্স্ট ভিডিওতে, ফার্স্ট এডিটিং পার্টে ফার্স্ট ভিডিওতে আছে। তো ওর ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে, ওখান থেকে তুমি অবশ্যই ভিজিট করো। তারপরে কিন্তু তুমি খুব সহজেই এই ইমেজের উপর তোমার নাম লিখে ফেলতে পারবে। জাস্ট সেখানে তুমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছিলে সেখানে সেই ব্যাকগ্রাউন্ডের বদলে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করো, ব্যাস আর কোনো ঝামেলাই নেই। সেই ভিডিওটা দেখে নেওয়ার পর এই ধরনের একটা ইমেজ আউটপুট কিন্তু তুমি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো তোমাদেরকে আমি অবশ্যই এটা রিকোয়েস্ট করবো যে এই চ্যানেলের এডিটিং পার্টে যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই সম্পূর্ণ সবগুলো দেখতে থাকো। তাহলে কি হবে, নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং খুব সহজ লাগবে নেক্সট ভিডিওগুলো। আর সব থেকে বড় কথা তোমাদেরকে যেটা আমি আগেই বললাম যে তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটি কিন্তু তোমাদের নিজের কাছে। সো আমি যেরকম দেখালাম জাস্ট প্রসেসটা তোমরা ফলো করো, এর থেকেও বেটার ইমেজ কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। অলরেডি আমার এর আগের ভিডিও দেখেই আমার থেকে বেটার ইমেজ কিন্তু আমারই এক সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছিল এবং আমায় সেন্ডও করেছিল। তো তুমিও যদি চাও এর থেকে বেটার ইমেজ তুমি বানিয়ে ফেলতে পারবে, আর তার সাথে তুমি আমার ইনস্টাগ্রামে গিয়ে আমায় সেন্ডও করতে পারো তোমার বানানো ইমেজটা। এই ভিডিওটি তোমার কেমন লাগলো, যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি ইনস্টাগ্রামে গিয়ে আমায় মেসেজ করতে পারো। এখানে ডিসপ্লে থেকে ইনস্টাগ্রামের আইডি পেয়ে যাবে, তাছাড়াও ডেসক্রিপশনে কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখান থেকে তুমি আমায় ফলো করে আমাকে মেসেজ করতে পারো পার্সোনালি, কিন্তু ওখানে তোমার সাথে আমি চ্যাট করবো ইনস্টাগ্রামে। তাছাড়াও ভিডিওর কমেন্টে জানাতে পারো তোমার ভিডিওটি কেমন লেগেছে। যদি সত্যি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করে দাও, তার সাথে এই ভিডিওটিকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তার সাথে এই ধরনেরই আরও অনেক ভিডিও আসবে এই চ্যানেলে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটন প্রেস করতে ভুলবে না। তো আজকের ভিডিওতে জাস্ট এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।